গরজা হাসানাত তো আল্লাহকে থোক বরাদ্দ আল্লাহকে হইলেও মানে প্র্যাকটিস তো হচ্ছে মানুষের সমাজ, মানুষকে দেওয়া, যুদ্ধের জন্য বরাদ্দ করা। যুদ্ধের প্রসঙ্গেই দেখা যায় এই শব্দটাকে। হাসানা মানে তো করদান হাজার অনেক বড় একটা বড় অ্যামাউন্ট। বড় amount। আর বড় করে কি ব্যাপার, আমি 57 হারিয়ে ফেললাম কোথায়? 57 তো পড়লাম, 57 19 আরে কোথায় চলে গেছে? হ্যাঁ, নিজেকে দিয়ে দেওয়া। টাকা পয়সা তো মানুষ দিতেই পারে, নিজেকে যে দিতে পারে সে সব দিতে পারে, গাদা গাদা টাকা পয়সা দিতে পারে, টাকা পয়সা বাদ থাকে না। আচ্ছা, বাকারার এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ না হলেও একেবারে তোমার অপ্রাসঙ্গিক নয়। তোমার ইয়াটা বাকারার 23। ওই যে ওয়াইন কুনতু ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। হ্যাঁ, যদি কোনো সন্দেহে থেকে থাকো তোমরা যা অবতীর্ণ করছি আমরা বান্দার উপরে আমাদের, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, তাহলে এনে দেখাও একটা সূরা এরকম, ওয়াদউ শুহাদাআকুম। এখন এখানে তুমি খেয়াল করো এবং ডেকে নাও তোমাদের সাক্ষীদেরকে। রচনা করার প্রস্তাবনা হচ্ছে এইরকম একখানা সূরা। তো যারা কবিতা রচনা করে, সাহিত্য রচনা করে, গীত রচনা করে, সেই রকম সাক্ষীরা তারা লাগবে। তো যারা যারা এই কাজে সাক্ষী দিতে চায় ডেকে নাও তাদেরকে। মিন দুনিল্লাহ, আল্লাহকে ডাকতে পারবা না। তাহলে এখানে সাক্ষীরা আসলে সহযোগী, যারা সহযোগী হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই অর্থটা আসতেছে না এখানে, সহযোগী যারা, হ্যাঁ, অ্যাসোসিয়েট হয়ে গেল। কারণ এই সহযোগী যে এটা ওই যে সূরা বনি ইসরাইল থেকে প্রমাণ হয় যে সকল জিন আর সকল মানুষ একে অপরকে দেখে না। হ্যাঁ, আচ্ছা, আনামের 150। কুল হালুম্মা শুহাদাআকুম, এক্ষুনি উপস্থিত করো সেই সাক্ষীদেরকে, আল্লাযীনা ইয়াশহাদু, যারা সাক্ষী দেবে, আন্নাল্লাহ হারামা হাযা। আসো, মানে সাক্ষীর ব্যাপারটা ঘুরে ফিরে ফাইন শাহিদু, যদি ওরা সাক্ষী দেয়, ফালা তাশহাদ মাআহুম, তাহলে তুমি কিন্তু তাদের সঙ্গে সাক্ষী দেবে না। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, তুমি মেনে নেবে না তাদের খেয়াল খুশি যারা মিথ্যা মনে করে আয়াত, বাণী ও বার্তা আমাদের। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, এবং যারা বিশ্বাস রাখে না পরকালে, ওয়াহুম বিরাব্বিহিম ইয়াদিলুন, এবং এরাই তারা যারা তাদের প্রতিপালকের সমকক্ষ বানায়, সমান মান্যদেরকে মানে। আবার বাকারা 14। এই হলো কোরআনের সূচনা। আরে আল্লাহ, 140কে 14 বানাইছে।
শূন্য দেখিই নেই। আরবি শূন্য তো একটা ফোঁটা। ভাষা সহজ, অক্ষরগুলো কঠিন। হ্যাঁ, আচ্ছা, আম তাকুলুন ইন্না ইব্রাহিম ও ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব আল আসবাত, নাকি তোমরা বলো যে ইব্রাহিম, কার্যত ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক আর ইয়াকুব এবং সেই ধারা, বংশের সেই ধারা, কানু হুদা ও নাসারা, ছিল ইহুদি অথবা নাসারা। কুল আ আনতুম আলামু, এখন আমাকে বলতে বলছেন আল্লাহ, তুমি বলবা তোমরা কি বেশি জানো? আলামু আম আল্লাহ, নাকি আল্লাহ? ওয়ামান আজলামু, আর কে চরম সর্বনাশ করবে তার চাইতে, মিন মান কাতামা শাহাদাতান ইনদাহু মিন আল্লাহ। এই আমরা সাক্ষীর কাছে ঘনিষ্ঠ হয়ে আসছি, গোপন করছে, একটি সাক্ষী আছে তার কাছে আল্লাহ থেকে। হ্যাঁ, এটাই সাক্ষী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে এই কথাটা বলে ফেলবে তারা, হ্যাঁ, সেটা লুকায় ফেললো। শুধু ওইটাই না, গ্রস, মানে ওইটা যদি তুমি এখন তাবিলে আম নিয়ে আসো, আমরা যারা কোরআনকে কিঞ্চিত দেখার সুযোগ হয়েছে, আমি যদি কোরআনকে সত্য বলে মেনে নিয়ে থাকি, তাহলে আমি কিন্তু কোরআনের সত্যতার সাক্ষীদাতা। বহন করছি না? আই বেয়ার উইটনেস। তো আমি কোরআনের সত্যতার সাক্ষীদাতা, ওই যে বললাম সত্যের সাক্ষীদাতা, ও সিদ্দিকিন ও সুহাদা, তো দেখে এসেছি আমরা। তো এখন এইটা যদি আমি গোপন করি, এক জায়গায় খুব তর্ক হচ্ছে, সেখানে আমি বললাম না কিছু, খুব বিনীতভাবেও কিন্তু সেখানে কথা বলা যায়, ভাই সাহেব আপনারা তো তর্ক করছেন, ব্যাপারটা একটু কোরআন থেকে দেখে নেবেন, এই ব্যাপারটার সমাধান কোরআনে আছে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, আর কিছু না, তাদের কাছে উত্তরও চাওয়ার দরকার নেই, তারা নিল না নিল এরও দরকার নেই। আমার দরকার ছিল কোরআন এখানে সমাধান দিতে পারতো, আপনি ইচ্ছা করলে দেখতে পারেন, ব্যাস। কথাটা বুঝছো? আমাদের এত যে টানাপোড়েন কেন? মানে আমরা কিছুতেই, আল্লাহ ডাকছেন তো, কিছুতেই এখানে উঠবো না, কিছুতেই এখানে উঠবো না, আবার উঠবো না যে সেটাও আবার থাকতে পারছি না। হ্যাঁ, একটুখানি চাচ্ছি কি, একটু যদি উনি নিয়ে যেতেন তাহলে বোধহয় একটু ভালো হতো। ওই জন্যই বিনা হিসাবে জান্নাত ব্যাপারটা পাবলিক এত খায়। না, ওরা তো কিছু জানে না, যদি একটা জিনিস এমন থাকে তাহলে খুবই লাভজনক। তো মিন আল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন, এই যে আল্লাহ আদৌ উদাসীন নন সেই ব্যাপারে যা তোমরা করো। তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাত। ওই যে একদল মানুষ ছিল এক সময়, তার জন্য তাই যা তারা করেছে, তোমার জন্য তাই যা তোমরা করবে। এবং লাতুস আলুন আম্মা কানু ইয়ামালুন, লাতুস আলুন, না জিজ্ঞেস করা হবে তোমরা তাদের ব্যাপারে যা তারা করত। তাহলে সাহাবী আমাদের সাবজেক্ট হলো কিভাবে? বল, ইব্রাহিম তদীয় সঙ্গীরা, তাই না? তারপরে যেটা কোরআন আমাদেরকে সাবজেক্ট করতে বলেছেন, উসওয়াতুন হাসানা। ঠিক ইব্রাহিম, দেখো এই যে এই পার্থক্যটাও খেয়াল করো, এই পার্থক্যটা হলো তোমার হলো যে সূরা তালাক না? হ্যাঁ,
যে কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাহু, আল্লাযীনা মাহু। এটা কিন্তু এই টার্মটা মুহাম্মাদের ক্ষেত্রে নাই। স্যার, আপনার ঢাকা আসার মেহমানদারি হলো? বলেন। হ্যাঁ, উনি মেহরবানি করে আসছেন ঢাকা, এটা কিন্তু মুহাম্মাদের ক্ষেত্রে নাই, বুঝছেন? কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাহু, এটা কিন্তু তোমার মুহাম্মদ নামে নাই, আর কি অন্যভাবে আছে রাসূলুল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কিন্তু ওয়াল্লাযীনা মাহু নাই। আল্লাযীনা মাহু নাই। হ্যাঁ, নো, ওনার সাথীরা কোনো জায়গায় আসতে পারেন নাই। তাহলে রাসূলের একজন সাহাবীর তো নাম দিলেন না জায়েদ ছাড়া, তাহলে? একটা অন্য ধরনের প্রসঙ্গে নিলেন। বরঞ্চ কিতাবের ব্যাপারে বলা হয়েছে যে যাদেরকে উত্তরাধিকারী করা হয়েছিল তারাই গোলমাল করে। তারাই গুলো করছে, তারাই সালাত নষ্ট করছে পরবর্তীতে যারা যারা। এটা কি পূর্বের কথা না? তো এই ব্যাপারটা মানে এখনকার ইসলাম সম্পূর্ণ পরিপূর্ণভাবে আল্লাহর শত্রুপক্ষের পক্ষ থেকে একটা নতুন এজেন্ডা নিয়ে, সেই এজেন্ডা হলো কি করে কোরআনকে সম্পূর্ণ অকার্যকর করা যায় এবং সম্পূর্ণ বন্ধ করা যায়। শয়তানের সর্বাত্মক সহায়তায় একটা ধর্ম তৈরি করা হয়েছে, যেটা যুগে যুগে কালে কালে, কথা বুঝছো, বেদ পুরাণ, কথা বুঝছো, এই সব কিছুই আল্লাহ তাআলা মানে তোমার এমনকি তোমার বৌদ্ধ ধর্মের যে কিতাব সেটাও তো আল্লাহর কিতাব। এটাও তো ভাই জাকির নায়েক প্রমাণ করে দিয়েছে যে এটাও আল্লাহর কিতাবে পরে বিকৃত হয়েছে, যেমন তওরাত ইনজিল বিকৃত করা হয়েছে। এখন এই বেদ পুরাণ দেখলে তোমরা বুঝতেই পারো এগুলো আয়াত। মানে এলোমেলো কথাগুলোর মধ্যেও কিছু কিছু কথা আছে মানে সলিড কথা। হ্যাঁ, বেদে তো অনেক অনেক ঘনিষ্ঠ, অনেক ঘনিষ্ঠ। একটা দেখেছি আয়াতুল কুরসি, হ্যাঁ আর ওদের একটা আয়াত আছে মানে এরকম একদম আয়াতুল কুরসির সাথে হুবহু মিল। হ্যাঁ, জাকির নায়েক বলে না যে পুরো যে মাথায় আছে। সব ধর্মের মধ্যেই যেটাকে দেখবেন যে কোরআনের সাথে মিলে গেছে সেটা একদম অবধারিত যে এইটা আল্লাহরই রীতি, হ্যাঁ, এটা ঐশী বাণী। হ্যাঁ, সেটা যদি কোরআনের সাথে মিলে হ্যাঁ। থাকে সেটা যে ধর্মেরই ধর্মগ্রন্থ, আদারওয়াইজ এটা আমরা নিলাম। তো ধর্ম এটা আসলে শয়তান বানায়, মানুষ বানায়, এবং শয়তান মানুষেরা। এবং ওইটা সূরা আনামের ওখানে সঙ্গ যে ব্যাপারটা কথা বলছো, ওয়াকাযালিকা, এইটাও তো পরিষ্কার। এই আনামের কত 112। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াশ শায়াতিনিল ইনসি ওয়াল জিন। ব্যাপারটা কেমন না এখানে? এখন এইটা তো আল্লাহর নিয়ম, রিসালাতকে ফেস করতে হবে শয়তান মানুষ এবং শয়তান জিন। এটা মানে হবেই, হ্যাঁ, আল্লাহ রিসালাত হলেই কাজটা হবে। হ্যাঁ, আল্লাহ নিজেই তার কথা দিয়ে পাঠায় মানুষের কাছে। হ্যাঁ। আবার তিনি নিজেই আবার শয়তান হ্যাঁ, সেট করে দেয়। কত কঠিন। শয়তানকে শিখিয়ে দেয়, চোরেরা কও চুরি করো, গৃহস্থরা কও ধরো। শিখিয়ে দেয়, বলে কি এই চিন্তা করতে করো। হবে। আল্লাহ পাঠাচ্ছে রাসূল। আবার তিনি শয়তান সেট করে দিচ্ছেন। হ্যাঁ, শত্রু বানায় দেয়। বুঝছো, কারণ ওই যে মোকাবেলা, এইবার উঠে আয় বুঝ। ওই যে মোকাবেলা। এবং এই জন্যে যে আমরা যারা আছি তারা যেন সকলেই একটা ব্যাপারে খুব সতর্ক হই যে শয়তানকে কেউ যদি একটা খুব হালকা পাতলা কিছু মনে করে বসি, তাহলে এর চেয়ে বড় ভুল আর কিছু নাই, তো আল্লাহ নিয়োগ করা উচিত। বড় ভুল আর কিছু নাই। আল্লাহর কাছে পড়ে গেলে তো ক্ষমাও পাওয়া যাবে, বা শয়তান তো এটা বুঝে। বুঝছো জিনিসটা, কারণ এই মোকাবেলাটাই পৃথিবীর জীবন আমাদের। তো এই পৃথিবীর জীবনের বাস্তবতা আমরা যেন অস্বীকার না করি। এখানে একটা শত্রুপক্ষ আছে যাকে মোকাবেলা করতে হবে সব দিক থেকে। জানিও না কত হ্যাঁ, জানিও না। এবং সেইখানে দিবা দেখো, আমি উপকৃত হয়েছি বলে ওই কথাটা তোমাদেরকে সূরা ইউসুফের কথা বুঝছো, যে আমি কত ওইটাকে খুব সুন্দর করে বলতে চাই যে একটা মানুষ বলল তুমি মুক্তি পাবা, তুমি তোমার চাকরিও পাবা। আমি মুক্তি পেলাম, আমি ফিল করি, আমি ওই দাস হয়ে আমি ফিল করি যে আমি মুক্তিও পেলাম, আমি আমার চাকরিও পেলাম।
আমি আমার প্রভুকে যথারীতি আমি আবার কথা বুঝছো খাওয়াচ্ছি, কথা বুঝছো। দেখো এই বেরিয়ে বসে আছে, আপনার থেকেই বেরিয়ে বসে আছে, তো সেখানে আমি তোমার এখন কী জানি বলে, আমি সেই কথাটা মনেই থাকলো না আমার। অনেক বছর পর্যন্ত তারপরে ওয়া ক্বালা লিল্লাযিনা যান্না আন্নাহুম নাজিম মিনহুমা উযকুরনি ইনদা রাব্বিকা ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি। এবং এইটা আমি আজকেও কালকেও প্রতিদিন এইটা খুঁজি, রাতের বেলা উঠে জিজ্ঞেস করি, প্রভু কি এমন আর সংশোধনী আছে যেটা কিছুতেই আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমার ভিতরে একটা হাহাকার আমি দেখি, আমার একটা অপূর্ণতার খেদ আছে, আমি পূর্ণ নই। হ্যাঁ, কিসে পূর্ণ? কথা বুঝছো? পূর্ণ না যে আপনি বোধ করবেন। এই যে আতমিম লানা নূরানা ওয়ালে উতিম্মা নেমাতি আলাইকুম, 150 সূরা বাকারা, খুব সিম্পল ব্যাপার। মানে আপনি যদি মনে করেন কোরআনের অবগতি ছাড়াই সবাই কি আর সাহাবীদের মধ্যে কোরআন জানতো? এই কথাটা আমার মেজো ভাই আমাকে বলেছে, তুই যেটা বলিস এটা কি সব মানুষ সব কোরআন জানতো? আমি বলি, না, এই কথাটা আমি বলি না যে সব কোরআন জানতো না। কোরআন জানা লোকেরা যেহেতু সাক্ষী হয়ে যায়, এবার আর যারা না জানে তাদের জানার দায়টা থাকে না। এটা কি বোঝো? এটা অনেক বড় একটা কথা কিন্তু, কারণ মানুষের মধ্যে আনুগত্যের একটা প্রবণতা দিয়ে দেওয়া হয়েছে, একজন নেতা হবে আর বাকিরা অনুসরণ করবে। তো নেতার দায় হলো পূর্ণ হওয়া। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি যখন তোমার বিরুদ্ধে বিজয়ী হবে তখন তুমি দেখবে মানুষ মিছিলে মিছিলে আসছে, আল্লাহর দ্বীনে প্রবেশ করছে। নেতার সফলতার উপর নির্ভর করতেছে সব তার ডিসিপল যারা আছে এরা সব সাকসেস। এই জন্যই বলছে যে ফ্যামিলির মধ্যে বিশ্বাসের কোনো একটা মাত্রায় হ্যাঁ, যারা উঠে আসে। কোনো একটা মাত্রায় দাঁড়ানো। এবং এর বাস্তবতা আমি দেখেছি। আমি যদি পাবলিক লিডারশিপে নামতাম, বিশ্বাস করো আমার মনে হয় যে বাংলাদেশে মোটামুটি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারতাম আমি। আমার সে প্রেক্ষিত ছিল, আমার সে জনবল ছিল, কথা বুঝছো? আর তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ আমার অর্থের কোনো অভাব নাই, তোমরাই দাও আমাকে। কথাটা খেয়াল করো তো, এটা খুবই সম্ভব ছিল পৃথিবীতে একটা কিছু হওয়া, হলাম না কেন? আমি হইনি একটা কারণে, ওইদিকে কেন আমার চক্ষু যায়নি, কেন আমি খুব সতর্ক ওই ব্যাপারে। এই জন্য একটু ব্যক্তিগত কথাই বলি কাছে দূরের ভাই বোনদের জন্য, এটাও এই ক্ষেত্রেরই কথা। সেটা এই যে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করলেন, চলে গেলেন, যখন আল্লাহ তাআলা যখন তাকে নিয়ে গেলেন, তারপরে যে শূন্যতা তৈরি হলো, ইসলাম বা তথাকথিত মুসলিমরা চলে গেলেন নেতৃত্বের মানে ঝগড়ায়, নেতৃত্বের ঝগড়ায় চলে গেলেন। নেতা কে হবে? সেখানে কিন্তু নেতার পূর্ণতা কেউ খুঁজলো না, সব আর্ধেকা মানুষগুলোকে, কাউকে 2.5 বছর আবু বকরকে, 12 বছর জোর করে ওমর, কথা বুঝছো, তারপরে 15 বছর ওসমান, মানে তখন অলরেডি গন কেস ইসলাম। হ্যাঁ, উমাইয়ারা অলরেডি দখল নিয়ে নিয়েছে, আবু সুফিয়ানের গোষ্ঠী দখল নিয়ে নিয়েছে ইসলামের, আলী তখন অসহায়। এ তো হলো আমাদের ইসলামের ইতিহাস। এখন এখানে যদি যে আমার ওস্তাদের স্যালিউট করি, তাকে সালাম দেই, সালাম জানাই সবসময়, আল্লাহর জন্য দোয়াও করি যে ইসলাম 15 साल बाद, अच्छा ठीक है हम मान लेते हैं खुलाफाए राशिदून सब सही था, उर्दू बोझो तो, खुलाफाए राशिदून सब सही था, राशिद थे, সঠিক খেলাফত ছিল।
मान लेते हैं, लेकिन फिर भी वो 25 साल 25 বছর মাত্র। फिर इस्लाम का दफन कफन हो गया, मुसलमानों का उरूज हुआ, मुस्लिम नामे एक जाति उत्थान हलो, উল্কা হয়ে গেছে। इस्लाम का दफन कफन हो गया। अच्छा, तो এই সব প্রেক্ষিতকে সামনে রেখে আমার অবুঝ মনে আমি বলবো, কতটুকুই বা বুঝি বলো, সেখানে আমি কোনো কোনো জায়গায় আমার ভিতরে আমি একেবারে শিশুর মতো, মানে ওকে আমার ভালো লাগে কেন, ওর মধ্যে আমি আমাকে দেখি। বুঝছো, কোনো কোনো চিন্তার ক্ষেত্রে আমি একেবারে শিশু সুলভ চিন্তা করি। যেমন আমার কাছে মনে হতো যে রসুলের শিষ্যরা যদি কিতাব নিয়ে বসে যেত, কিতাব নিয়ে বসে যেত, যেভাবে তিনি আল্লাহর কিতাব আল্লাহর ওহীকে যেভাবে তাদের কাছে পৌঁছিয়েছেন, এইটাকে যদি তারা কর্ম নিতেন, যে আমাদের কর্ম হলো আল্লাহর ওহী মানুষের কাছে পৌঁছানো। যেটা আমরা রেসালাতের ব্যাপারটা, যে ওখানে তুমি পার্থিব নেতৃত্ব কর্তৃত্বের কোনো আভাস পাও 33-এ? তাই না? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই যে ট্রান্সফার হচ্ছে, ওহে যারা বিশ্বাস এনেছো, তাই না? উযকুরুল্লাহ যিকরান কাসীর, মানে কি? এখন আমি যদি ওখানে উযকুরুল্লাহ যিকরান কাসীর মানে জিকির করো আল্লাহর বহুত জিকির, এটা না বলে বলি পড়ো আল্লাহর পাঠ্যকে বহু অনেক বেশি করে, কথা বুঝছো? কারণ হুয়াল্লাযী, কারণ যদি পড়ো তাহলে কি হবে, ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতাহু। তুমি এবার মিলটা দেখো, ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীর, আল্লাহকে জিকির করো, স্মরণ করো প্রচুর পরিমাণে, এটার চাইতে পড়ো আল্লাহর এই পাঠ্যকে, আলোচনা করো এই পাঠ্যের প্রচুর পরিমাণে, তাহলে তিনি সংযোগ দেবেন এবং ফেরেশতারা দেবেন। কেন দেবেন? লিইউখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বের করতে তোমাদেরকে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে। এটা যদি হয় তাহলে ফাংশনিং শুরু হইতে পারে। হ্যাঁ, উপরের কর্তৃপক্ষের এমন একটা ফাংশনিং শুরু হবে, ফলে তুমি ভিতরে অন্ধকার দূর হয়ে যাবে। হ্যাঁ, মানে আমার চেষ্টাটা কি? আমার চেষ্টা হলো তোমার সাথে কিতাবের সাথে সম্পর্কটা জুড়ে দেওয়া, যে তুমি নিজে ব্যক্তিগতভাবে কিতাব পড়ে সেই প্রশান্তিটা পাও। একটা কথা একটু খেয়াল করো, এখানে একটু আমার বিজ্ঞাপন হয়ে যাবে, তারপর তোমরা এটাকে মেনে নিও, তাই না? কি করবা আর, এখন বিপদে পড়া, মেনে নিও। একজন লোক বলছে, ভাই আমার নেশাই একটা, সারাদিন আমি আপনাকে নিয়ে থাকি। আমার জিগাতলার এক বোন আছে, আমার কি হইল রে ভাই, আমি তো ধর্মকর্ম কোনোদিন কিছু মানতাম না, আপনারে পাইলাম, এখন রাতও আপনি দিনও আপনি, আমার ঘুম নাই নিদ্রা নাই, সারাদিনে শুনি, এটাই আমার কাছে ভালো লাগে। এখন প্রশ্ন হলো, আমি ওহিদুজ্জামান তো বুঝি কেন ভালো লাগে, কারণ ও তো আমি না। কানেকশন লেগে গেছে। হ্যাঁ, কি ভাইজান কথাটা বুঝছেন? আমাকে যখন প্রেইজটা করা হয়, আমাকে যখন ব্যাম্বুটা দেওয়া হয়, আমি তো বাস নেই না, বুঝছো না? ঠিক আছে, তাদের আন্তরিকতা, তাদের সারল্য যথাস্থানে, তারা শোনেন আমাকে, কিন্তু শোনেন কি তা তারা বুঝতে পারেন না। তারা মনে করেন আমার লেকচার, আর আমি তো জানি আমার লেকচার না। কথাটা একটু বোঝো, মানে বিষয়টা সত্যের উপরে প্রতিষ্ঠিত কখন হয়। এই কাজটা যদি সাহাবায়ে কেরাম করতেন, তাহলে একটা হাদিসও আছে এরকম, পৃথিবীর এমন কোনো ইঁদুরের গর্তও থাকতো না, শ্রীগালের গর্তও থাকতো না যেখানে আলো না পৌঁছাতো। হ্যাঁ, তো দেখো সেই কথাটা আমার মাথায় আছে।
আমার বুকে আছে, আমার স্বপ্নে আছে। যে একবার যদি কিতাব তোমার মুখে চলে আসে দিবা, তুমি নিজেকে থামাতে পারবে না, কারণ তোমার অপেক্ষা শুধু সেই পর্যন্ত যে আল্লাহ তোমার মুখে এই কথাটা তুলে দেবেন, এবং আমি আমার কথা তার মুখে তুলে দেব, সে তখন তাই বলবে যে আমি তাকে বলতে বলবো। কে এর অপেক্ষায় থাকবা? তারও আগে আমরা এইমাত্র দেখে এসেছি কি, ওয়ালামু আন্নাল্লাহ আনা ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা। নিজের বোধকে মৃত মনে করো, তাহলে সাহায্য প্রায় আল্লাহর কাছে চাও। আল্লাহ কিন্তু মরা মাটিকেও জীবিত করেন, মাটিকে জীবিত করে, জীবিত করেন তার মরার পরে। কিছুটা জীবিত আছে। হ্যাঁ, বুঝছো? তাহলে তাহলে ওয়াকাল আল্লাযীনা যান্না আন্নাহুম নাজি মিনহুমা উযকুরনি ইনদা রাব্বিকা ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, ওই যে সূরা ইউসুফ। তো এইটা নিয়ে ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন। এখন আল্লাহর পরিকল্পনায় কবে ইউসুফ যোগ্য হবে, কবে তাকে তিনি রিসালাত দেবে, সেটা তার ব্যাপার। তিনি পূর্ণ করেছেন তাকে ওইভাবে কুয়ায় ফেলে, গোলামি করিয়ে, জেলের মধ্যে আরও কিছুদিন রেখে, এটা তার ব্যাপার। মূসাকে যেমন তিনি পরিপক্ক করেছেন, এগুলো তার প্ল্যান। কিন্তু কোশ্চেন হলো, কিতাব যেখানে পূর্ণ, সেখানে ওইভাবে দুবার একটা কথা প্রথম পারার শেষে, তিলকা উম্মাতুন কাদ খালাত, এই উম্মাত কাদেরকে বলেছেন? ইব্রাহিম এবং তদীয় সঙ্গীরা, মুহাম্মদ এবং তদীয় সঙ্গীরা না। ইব্রাহিম, ইয়াকুব এবং ইসহাক, ইসহাক এবং ইয়াকুব, ইলাহুন ওয়াহিদ। তিলকা উম্মাতুন কাদ খালাত। তো ওয়ালাকুম ফিল আরদি ওয়ালাকুম ফি ইব্রাহিম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম আল্লাযীনা মাআহু। এটা কিন্তু মুহাম্মদের ক্ষেত্রে নাই, আর আমাদের কাছে তারাই সাবজেক্ট। খেয়াল করো, একটা জাতি, সেখানে লক্ষ লক্ষ লোক এই নিয়ে বিতর্কে মশগুল যে মুয়াবিয়াকে আবু সুফিয়ানের ছেলে, হামজার কলিজা চিবিয়ে খাওয়া হেন্দার ছেলে, ইসলামের 30 বছরের শত্রু, আবু সুফিয়ানের ঔরসজাত, হেন্দার গর্ভজাত, একটা সোসাইটি গার্ল বক্কার, আজকে সে কার সাথে শোবে সে ঘোষণা দিয়ে যেত। এগুলো সব ইতিহাস। হামজার কলিজা চিবিয়ে খাও, কারণ তাকে সবাই ভক্ত মানে তোমার ভয় পেত কেন? ওই যে তোমার কোরআনে একটা কথা আছে না, যে আমি তাকে জীবিত রাখবো অথবা তাকে পুঁতে ফেলবো, কারণ এ তো অলঙ্কারের মধ্যে বেড়ে উঠবে, আর কি কথা বলতে পারবে না ঠিকভাবে, ঝগড়ায় পারদর্শী হবে না। আরে মুখটা আবার আসে, এই কথাটা আটকায় না। তাকে রাখবো আমি তো ঝগড়া, হেন্দা ছিল ঝগড়ায় ওস্তাদ। তার পুত্র, তাকে এখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে অথবা যাবে না, এই নিয়ে আমরা ব্যস্ত, এই নিয়ে আমাদের লেখকরা ব্যস্ত, এই নিয়ে প্রেস ব্যস্ত, এই নিয়ে কিতাব পুস্তক বেরোচ্ছে, এটা আবার কিনে কিনে পাঠও হচ্ছে, চর্চাও হচ্ছে। হ্যাঁ, তো এখন দেখো, এখানে যদি তুমি দেখো, তোমাদের আগমন দেখো, আমাদের আগমন দেখো, আমরা কেউ প্রচলিত ধর্মে খুব সিরিয়াস ছিলাম না। আর যে মানুষগুলো আসে, সে মানুষগুলো দেখবা এরা কেমন যেন এই ধর্মের মধ্যে লোক না। এটাই হলো ইসলামের বা কোরআনের আদি ইতিহাস, যে মক্কায় যারা ধর্মচর্চা করতো তাদের কেউ আসেনি, এমনকি মদিনায়ও যারা ধর্মচর্চা করতো তারাও কেউ আসেনি। এসেছে নতুন কিছু মানুষ। তো সেই সম্ভাবনা, মানে আল্লাহ সাক্ষীদাতা হওয়ার সম্ভাবনা আছে, এবং সাক্ষীদাতা কিতাবের। এবং এইটা সর্বশেষ একটা দেখাবো আমি, সূরা হামিম সেজদা নাকি হুয়া লিল্লাযিনা আমানু, কোথায়? কুল হুয়া লিল্লাযিনা আমানু। হ্যাঁ, এইটা ওয়ালাউ জাআলনাহু কুরআনান আজামিয়ান।
আজামি। যদি আমরা করতাম এই কোরআন অন্য এক ভাষায়, যদি আমরা করতাম এই কোরআন এই পাঠ্য অন্য এক ভাষায়, আজামিয়ান, অনারব কোনো ভাষায়, লাকালু লাকালু লাউলা ফুসিলাত আয়াতুহু। লাউলা ফুসিলাত আয়াতু। আচ্ছা, কেন বিশদ বর্ণিত নয় এর বাণী ও বার্তাগুলো? ফুসিলাত শব্দটির মানে হলো কেন বোধগম্য নয়, কেন বিশদ বর্ণিত নয়। তো বিশদ বর্ণনার উপরে ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা বুঝি না কেন পড়লে। জি। আরেকবার বলুন। লাউলা ফুসিলাত, কেন নয় বিশদ বর্ণিত, আয়াতুহু, বাণী ও বার্তাগুলো তার। প্রশ্ন করতো তারা। আজামিয়ুন, আজামিয়ুন। অন্য ভাষার, ও আরবিয়ুন, যেখানে আমরা আরবি, যেখানে আমরা আরব ভাষী। উল্টে গেলে বাংলাদেশ, এটা তো ডান দিক থেকে এলাম, এখন বাংলায় চলো। আমরা আরব ভাষাভাষী, আমাদের জন্য পাঠ্য অন্য ভাষায়। চিরকালের জন্য রব্বুল আলামিন উত্তর দিয়ে দিয়েছেন, কুল হুয়া লিল্লাযিনা আমানু, হুয়া লিল্লাযিনা আমানু। ব্যাস। এখন আমার মতো এই তেলাপোকা সাইজের এক বান্দা আল্লাহর, আমার দলিল আব্দুল কাইয়ুম, আমার দলিল সোহরাব, আমার দলিল জসিম, আমার দলিল তোমার শিপলু বলে গেছে যাওয়ার সময় যে ভাই এখন আরবি পড়লে বুঝি। বলেন, এদের বিশ্বাসের বেলায় তো কোনো সন্দেহ থাকার কথা না। তো সেইভাবে বিশ্বাসটা নিয়ে যদি এগিয়ে আসা যায়, তাহলে কোরআন তো, এটা তো আমরা তো কতবার এটা প্রকাশ করেছি, কতবার এটা প্রমাণ করেছি, এইটা আল্লাহ দিলে সে পায়। এইখানে আরব অনারবের কোনো প্রশ্ন নাই। প্রশ্ন হলো আপনি চান কিনা আল্লাহর কাছে। কারণ কাজটা হলো আপনাকে বাঁচানো এবং দু চারজন লোককে কাছে। এটা আপনার বাঁচাটা, আপনার জীবনটা, আপনার আগুন থেকে বাঁচার মানদণ্ড বা আগুন থেকে বাঁচার একটা মাত্র উপায় হলো আপনি কজন লোকের কাছে কথা বলেছেন, আর আপনি নিজে কিভাবে আর নিজের মধ্যে এটাকে বাস্তবায়িত করেছেন। তো সেখানে কথাটা শেষ করব, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা ওয়াল্লাযিনা লা ইউমিনুনা ফিল, আল্লাযিনা লা ইউমিনুনা ফি। যারা বিশ্বাস করে না, ফি আযানিহিম ওয়াকরুন, তাদের কানে আছে বধিরতা, ও ওয়াহুয়া আলাইহিম আমা, এবং তাদের কাছে এটা একটা অন্ধত্ব তৈরি করে। তারা এখান থেকে কিছুই দেখে না, যেমন মোল্লারা কিছুই দেখে না। আমাকে একজন মুহাদ্দিস বলতেছে, আপনি শুনেছি কোরআন কোরআন করেন, কোরআনে আছে কি? উনি মুহাদ্দিস, ডিগ্রি মাদ্রাসা। আমি বলি, ভাই মানুষকে পাগলামিতে পায় না, এই একটা পাগলামি করতেছি। ওর মধ্যে আছে কি বলে? লোকমান হাকিমের গপ্প আছে, আর কি আছে? মরিয়মের কিছু গপ্প আছে, আর কি আছে ওর মধ্যে? যা যারা বিধানের আয়াত ছিল তো আমাদের ইমামরা বের করে নিয়ে তো শরীয়ত বানাই দিছে। আর আছে কি কোরআনে? তো যাই হোক, শেষ করি। তো রাসূল চলে যাওয়ার পরে উলাইকা ইউনাদাউনা মিন মাকানিন বাইদ, এরা এরকম যে তাদেরকে যেন বহু দূর থেকে কেউ ডাকছে। তো রাসূল চলে যাওয়ার পরে যদি নিয়ম হতো এইটা, যেমন দেখো কথায় কথা আসছে, কিন্তু একটু 2 মিনিট আমাকে সময় দাও। কোনো উপায় রাখলেন না আল্লাহ তওরাতের লিখিত রূপের, কোনো উপায় রাখলেন না আল্লাহ ইনজিলের লিখিত রূপের। কোরআনের লিখিত রূপের গ্যারান্টি আল্লাহ স্বয়ং নিলেন, এবং সেইভাবে তিনি সংরক্ষণের ঘোষণাও দিলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া নাহনু লাহু হাফিজুন, আমরা এর সংরক্ষক। এখন যদি রাসূলের পর থেকে নিয়ে তার সঙ্গী সাথীরা রাসূল যেভাবে তাদেরকে শিখিয়েছেন একের পর এক আয়াত, তারা যদি সেই ক্ষেত্রে যেত, তাহলে সারা পৃথিবীতে এখন
আলোকিত থাকে। তাহলে কি তারা তার সাহাবী হলো? এখন দেখো, সময়ের নিক্তিতে যদি তুমি আমাকে মাপো তাহলে আমার 35 বছর, কথাটা বুঝছো? তো এখন যদি আমি এটাকে চারণ করতে যাই তাহলে 35 সেকেন্ড, সময়ের হিসাবটা তো এখানে এইরকম হবে। কবে শুরু করেছিলাম ওটা ভাবতে আমার 35 সেকেন্ডও লাগে না। তাহলে তার তো রেজাল্ট তোমরা সামনে। এখন প্রত্যেকে যদি একদম মাজায় গামছা বেঁধে, মাজায় কাপড় বেঁধে যদি নেমে যাও যে আমি হব সেই সাক্ষী, আমি কিতাবের সত্যতার সাক্ষী দেব, কারণ এটাই আমার নরক থেকে মুক্তির একমাত্র উপায়। যদি সাক্ষী হও, এবার আসো তুমি, সাক্ষী হলে কি হবে? তাসলিম হবে, সমর্পণ হবে। সমর্পণ হলে তাসদিক হবে, সত্যায়ন হবে। সত্যায়ন হলে নিশ্চয়তা আসবে বিশ্বাসে, তারপরে তখন হবে বিশ্বাস। বিশ্বাস নিশ্চয়তা হবে বিশ্বাসের, তারপরে সেটা সত্যায়ন হবে। কথা বুঝছো? সত্যায়ন মানে সত্য করে দেখাবার মতো আমার ভিতরে সে সাহস আসবে, সমর্পণ হবে, সাক্ষী হবে। আলহামদুলিল্লাহ, আজকের মতো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মায়েরা